বিশ্বাস করেন, জিবরাইল আমিন ফেরাউন যখন মারা যায় তখন তার মুখে কাদা ঢুকিয়ে দিচ্ছিল যাতে ফেরাউন আল্লাহর কাছে মাপ চাইতে না পারে। ঠিক আছে? তো আল্লাহ তাআলা তখন জিবরাইলকে বলেছিলেন, জিবরাইল তুমি তো ফেরাউন আমার একটা পাপী বান্দা, তার মুখে কাদা ধরেছ যাতে মৃত্যুর সময় সে আমার কাছে মাপ না চাইতে পারে। জিবরাইল শোনো, সে যদি এই পরিস্থিতিতেও আমার কাছে মাপ চাইতো না, আমি তাকে মাফ করে দিতাম। কাকে বলতেছেন? জিবরাইলকে। কার জন্য বলতেছেন? ফেরাউনের জন্য। আর ফেরাউনকে সেটা বলে বোঝানোর দরকার নাই। মিস্টার ইবলিস যে, তার চাইতেও আমার মনে হয় না কোনো অংশে আযাব সে কম পাবে। হ্যাঁ, ফেরাউন হলো পৃথিবীর টপ লেভেলের সন্ত্রাসী। এর মতো সন্ত্রাসী, এর মতো পাপী দ্বিতীয়টার হতে পারে না। তো এই ফেরাউনের বেলায় আল্লাহ বলতেছেন, ফেরাউন যদি আমার কাছে মাপ চাইতো আমি তাকেও মাফ করে দিতাম। আল্লাহ কত মেহেরবান, কত দয়ালু, কত বেশি বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ বলেন পবিত্র কোরআনে, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এরকম একটা সাদৃশ্যপূর্ণ আয়াত কোরআন শরীফে রয়েছে, আলাম ইয়ালামু আন্নাল্লাহা হুয়া ইয়াকবালুত তাওবাতা আন ইবাদিহি ওয়া ইয়াখুযুস সাদাকাত ওয়া আন্নাল্লাহা হুয়াত তাওয়াবুর রহিম। এই আয়াত আল্লাহ বলতেছেন, বান্দা শোন, আমি ক্ষমা করতে ভালোবাসি, ক্ষমা আমি করতে পছন্দ করি। এ কারণেই তোকে দিয়ে আমি গুনাহের কাজ করাই। আমি একদম খোলাসা অর্থ বলছি। আল্লাহ বলতেছেন, বান্দা আমি গুনাহ ক্ষমা করতে পছন্দ করি, এটা আমার একটা পছন্দের জিনিস। এ কারণে আমি তোদের বানাইছি, তোদের সাথে শয়তানকে লাগাই দিয়েছি, আবার তোদের মধ্যে গুনাহ করার ক্ষুধাও দিয়েছি, যার কারণে তোরা গুনাহ করিস আর ফেরেশতারা গুনাহ করে না। তাই তোদেরকে আমি বেশি ভালোবাসি। আপনি জানেন ফেরেশতাদের চাইতে বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা বেশি, জানেন তো? এ কারণে জান্নাত বান্দার জন্য, ফেরেশতাদের জন্য জান্নাত নাই। তো আল্লাহ বলতেছেন, বান্দা এই যে তোকে আমি বানাইলাম গুনাহ করার সক্ষমতা দিয়ে, কেন তুই গুনাহ করবি এরপরে আমার কাছে মাপ চাইবি। মাপ করতে পারলে আমি আল্লাহর অনেক ভালো লাগে। আমি যখন বান্দাকে মাফ না করি আমার ভালো লাগে না, আমি বান্দাকে মাফ করতে পারলেই আমার ভালো লাগে। তো এটা আল্লাহ বলতেছেন। আল্লাহ বলতেছেন যে বান্দা তুমি গুনাহ করবা, আমার কাছে মাপ চাইবা, তাওবা করবা, আমি তোমার তাওবা কবুল করব। আমি তাওবা কবুল করতে পছন্দ করি এবং যারা গুনাহ করার পরে আল্লাহ তাআলার কাছে মাপ চায় আমি আল্লাহ তাদের ভালোবাসি। এটা আল্লাহ তাআলা বলেছেন পবিত্র কোরআনে। দেখুন, আল্লাহ তাআলা বান্দাকে ভালোবাসেন, এ কারণেই বান্দার গুনাহ ক্ষমা করেন। তাই আপনি কখনোই হতাশ হবেন না, ধৈর্যহারা হবেন না। আল্লাহ তাআলার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে হাদিস শরীফের মধ্যে বলেছেন, বান্দা যখন ক্ষমা চায় আল্লাহ তাআলা তাকে মাফ করে দেন। আত্তাইবু মিনাজ জামবি কামান লা জামবা লাহু। যে তাওবা করে মাপ চায় আল্লাহ তাআলা তাকে এমনভাবে মাফ করেন যেন সে কোনোদিন কোনো গুনাহ করে নাই, কোনোদিন কোনো গুনাহ করে নাই। যে তার আমলনামা যেমন সাফ, যে তাওবা করে আল্লাহ তাআলার কাছে মাপ চায় তার আমলনামাও ঠিক সেইমভাবে সাফ থাকে, পরিষ্কার থাকে। মানে এই এখন 2024 সাল, আজকের দিনে একটা সন্তান যদি জন্মগ্রহণ করে তার যেমন কোনো গুনাহ থাকে না, আপনি খাঁটিভাবে মাপ চাইলে তাওবা করলেও আপনার কোনো গুনাহ থাকবে না। এখন খাঁটিভাবে তাওবা করা, মাপ চাওয়া, এর মানেটা কি? এর মানে খুব সহজ, খুব সহজ। দর্শক, নামাজ পড়া এটা কঠিন জিনিস, রোজা রাখা এটাও কঠিন জিনিস, মা বোনদের জন্য বোরকা পরে রাস্তায় বের হওয়া এটাও যথেষ্ট কঠিন জিনিস, আর এই গরমের মধ্যে আরও কঠিন জিনিস। আবার হজ করতে যাওয়া মক্কা মদিনায় এটাও কঠিন জিনিস। তো
এগুলো যেমন কঠিন জিনিস, এইগুলোর চাইতে হাজারো কোটি 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 গুণ সস্তা জিনিস, সহজ জিনিস হলো তাওবা করা, মাপ চাওয়া। একদম সিম্পল জিনিস। আপনি শুধু এভাবে আল্লাহর কাছে বলবেন, আল্লাহ এতদিন গুনাহ করেছি কারণ শয়তান আমাকে ধোঁকা দিয়েছে, এখন আমি আর গুনাহ করব না, তুমি আমাকে মাফ করো, আমি আর গুনাহ করব না, তোমার হুকুমগুলো আমি মানব এখন থেকে। জাস্ট এই কথা এভাবে নিজের মতো করে যদি বলতে পারেন, আর সাথে যদি 2 ফোঁটা চোখের পানি থাকে, ইনশাআল্লাহ আমি আপনাকে আশ্বস্ত করব, আপনাকে ভরসা দিব, আপনাকে সান্ত্বনার বাণী শোনাতে পারবো যে আল্লাহ আপনার সারা জীবনের সব গুনাহ মাফ করে দিবেন, একটা গুনাহ বাকি থাকবে না। আজকের দিনের শিশুর যেমন কোনো গুনাহ নাই, আপনারও কোনো গুনাহ থাকবে না, বিলকুল গুনাহ থাকবে না। তাওবা হলো একটা ফ্যাক্টরি, একটা মেশিনের নাম, যে ফ্যাক্টরি বা মেশিন আপনার গুনাহ সাফ করে, আপনার গুনাহ ধ্বংস করে, আগুন লাকড়িকে ছাই বানায়া দেয়, আর তাওবা গুনাহকে ছাই বানায়া দেয়। বুঝতে পারলেন? তাওবা হলো এমন জিনিস যে মনে করেন আপনি ঢাকা যাবেন, বরিশাল থেকে ঢাকা যেতে হলে স্বাভাবিকভাবে পশ্চিম দিকে যেতে হয়। এখন আপনি যাচ্ছেন পূর্ব দিকে, অনেক দিনের পর দিন হাঁটতেছেন, 1 মাস হাঁটা চলার পরে দেখতেছেন ঢাকায় আর আসা হচ্ছে না। আপনি একজনকে জিজ্ঞেস করলেন, ভাই আমি তো ঢাকার উদ্দেশ্যে 1 মাস আগে রওনা দিয়েছি, তো আমি তো ঢাকার সন্ধানই পাচ্ছি না, একটু বলবেন রাস্তা কোন দিকে? তো সে ঢাকা চিনে সে বলে দিল, আপনি তো ভুল পথে এসেছেন, বরিশাল থেকে ঢাকা যেতে হলে তো আপনাকে পশ্চিম দিকে যেতে হবে, আপনি তো পূর্ব দিকে এসেছেন, তাই আপনি পশ্চিম দিকে যান। আপনি এখন যদি পশ্চিম দিকের পথ ধরেন তো আপনি একদিন না একদিন ঢাকা যেতেই পারবেন। কিন্তু তার কথা শোনা সত্ত্বেও যদি আপনি পূর্ব দিকেই যান, আপনি পথভ্রষ্ট হবেন, কোনো দিন ঢাকায় যাওয়া হবে না আপনার, আপনি অবশ্যই জাহান্নামী হবেন, পথভ্রষ্ট হয়ে যাবেন। তো তাওবা হলো মূলত এই জিনিসটার নামই। হ্যাঁ, ঢাকায় মনে করেন জান্নাত আর পূর্ব দিকে মনে করেন জাহান্নাম। এখন আপনি জাহান্নামের পথে যাচ্ছেন জাহান্নামের পথে, উল্টো দিকে হাঁটতেছেন, আলেম ওলামাগণ আপনাকে সতর্ক করতেছেন, আপনি সতর্কবাণী পেয়ে যদি সোজা হন, আপনার মুখটা ঘোরান, পশ্চিমমুখী হয়ে ঢাকার উদ্দেশ্যে হাঁটা শুরু করেন, তাহলে আপনি একদিন না একদিন জান্নাত পাবেনই পাবেন। এই জিনিসটার নামই হলো তাওবা। আমি এতদিন উল্টা পথে ছিলাম, এখন আমি ভাও পথে, সঠিক পথে হাঁটতেছি, জাস্ট এটাই হলো তাওবা। এটা করতে পারলে গুনাহ মাফের সার্টিফিকেট দিতে পারবে যে কোনো আলেম, যে কোনো ব্যক্তি আপনাকে, আপনার গুনাহ মাফ হয়েই যাবে, একদম বিলকুল মাফ হয়ে যাবে। তাই ঘাবড়াবেন না, হতাশ হবেন না। কত রকমের গুনাহ যে মানুষ করতে পারে, আল্লাহু আকবার, মানুষ পারে, অনেক গুনাহ করতে পারে, আর আল্লাহ এই মানুষের চাইতেও বেশি পারেন বান্দার গুনাহ ক্ষমা করতে। আপনি শুনলে অবাক হবেন, প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একটা জায়গায় জায়নামাজ বিছিয়ে নামাজ পড়তেছিলেন। সফরে বের হয়েছেন নবীজি, নামাজ পড়তেছিলেন। তো নবীজি দেখলেন তার পাশে একটা পাখি, ছোট্ট একটা পাখি, ঠোঁটে একটু বালিকণা নিয়ে কোথায় জানে চলে যায়, আবার কিছুক্ষণ পরে এসে নবীজির কাছ থেকে একটু বালি নিয়ে আবার কোথায় যেন চলে যাচ্ছে। এভাবে 2-4 বার করার পরে নবীজি অবাকই হয়ে গেলেন, কি ব্যাপার, পাখিটা এমন করতেছে কেন? তো জিব্রাইল আমিন আলাইহিস সালামকে নবীজি প্রশ্ন করলেন, জিব্রাইল এই পাখিটা এমন করতেছে কেন? তো তখন জিব্রাইল আমিন আল্লাহ তাআলার কাছ থেকে জিজ্ঞাসা করে নবীজিকে জানান দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে পাখিটা আপনার কাছ থেকে একটু বালিকণা নিয়ে যাচ্ছে, এই বালিকণাগুলো সে সমুদ্রের মধ্যে নিয়ে ফেলে দিচ্ছে। একটা বিশাল সমুদ্র, ধরেন বঙ্গোপসাগর বা আটলান্টিক মহাসাগর, বঙ্গোপসাগর কি সমুদ্র জানি না, আটলান্টিক মহাসাগর যত বড়, এর চাইতে বড় মনে করেন একটা সমুদ্র, ওর মধ্যে বালিটা ফেলছে, পাখিটা নিয়ে বালিটা ফেলতেছে।
তো জিবরাইল আমিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে পাখিটা 2-4 বার তার ঠোঁটের মাথায় যে পরিমাণ বালি ওই সমুদ্রে ফেললো, তো এতে কি সমুদ্রের পানি ময়লা হয়েছে? আমি হাদিসটার সারমর্ম কথা একদম সহজ আপনাকে বলছি। নবীজি কেমন যেন বললেন, জিবরাইল, এই সামান্য একটু বালিতে সমুদ্রের পানি ময়লা হবে কেন? 4 বার পাখির ঠোঁটের মাথায় এতটুকু বালি আটুক, এর চাইতে বেশি হবে না। এবার আমি এতটুকু বালি নিয়ে যদি সমুদ্রের মধ্যে ফেলি, সমুদ্রের পানি মনে হয় একদম সব বুড়িগঙ্গার পানি হয়ে যাবে, ঠিক না? এতটুকু বালি ফেলার কারণে বুড়িগঙ্গার পানির মতো হবে না, কোনো দিনও সম্ভব না, ঠিক না? এটাই জিবরাইল আমিন নবীজিকে বললেন আল্লাহ তাআলার দরবার থেকে যে, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মত যেই গুনাহগুলো করে এগুলো হলো এই বালির সমপরিমাণ। পাখি এই 2-4 বারে যতটুকু বালি নিয়েছে, এই বালির সমপরিমাণ হলো আপনার উম্মতের গুনাহ। আর এই যে বিশাল সমুদ্র, এই সমুদ্র হলো আল্লাহ তাআলার রহমত। মানে হলো আপনার উম্মত সারা জীবন গুনাহ করেও আল্লাহ তাআলার মাগফিরাতের সেই দরিয়াকে ময়লা করতে পারবে না, শুকাতে পারবে না। আপনার উম্মত যতই গুনাহগার হোক, যতই গুনাহ করুক না কেন, আপনার উম্মতকে আল্লাহ তাআলা মাফ করবেনই করবেন, দয়া করবেনই করবেন। আল্লাহ তাআলার মাগফিরাতের সাগরে কখনোই কমতি হবে না, ভাটা নামবে না, কখনোই কোনো ত্রুটি হবে না আপনার উম্মতকে ক্ষমা করতে। আমি খুব সহজে বলার চেষ্টা করলাম, বুঝতে পারলেন কি জানি না। আমি জাস্ট এটাই বলতে চাচ্ছি যে আপনার আমার গুনাহ এটা একটা বালির সমপরিমাণও না, বিশাল এই পৃথিবীর মধ্যে যত সাগর আছে সব সাগর মিলিয়ে একটা জায়গায় যদি আসে, সব সাগর, ওই সাগরের মধ্যে যদি আপনি একটা বালিকণা ফেলেন, তো ওই সাগরের কাছে ওই বালিকণা ধর্তব্য হবে? ওটা তো খুঁজেই পাওয়া যাবে না, ঠিক না? তো আল্লাহ তাআলার যে মাগফিরাত, বান্দাকে যে আল্লাহ ক্ষমা করেন, তো আল্লাহ তাআলার মাগফিরাতের সাগর হলো এই বিশাল সাগরের মতো, আর আপনার গুনাহ হলো ওই একটা বালির মতো। এ কারণে আল্লাহ তাআলা বান্দাকে ক্ষমা করতে ভালোবাসেন। আপনার গুনাহ যদি এমন হতো, মনে করেন আপনার গুনাহ আল্লাহ তাআলার রহমতের চাইতেও বেশি হয়ে গেছে, আপনার গুনাহ আল্লাহ তাআলার যেই মাগফিরাতের ক্ষমতা সেটার চাইতেও বেশি হয়ে গিয়েছে, তাহলে হয়তো আল্লাহ আপনাকে ক্ষমা করতেন না, ক্ষমা করতেন না আপনাকে। কিন্তু এটা কি কখনো সম্ভব? আল্লাহ তাআলার একটা গুণ, আল্লাহ তাআলার একটা বৈশিষ্ট্য হলো ক্ষমা করা। আপনি আল্লাহ তাআলার এই বিশাল বৈশিষ্ট্যকে কি কখনো হারাতে পারবেন? হ্যাঁ, এটা কখনোই সম্ভব? আস্তাগফিরুল্লাহ, এটা বলাও তো অপরাধ, কেমন যেন শোনায় না? আল্লাহ তাআলার রহমতকে আপনি, আল্লাহ তাআলার মাগফিরাতকে টেক্কা দিয়ে আপনি গুনাহ করবেন। আপনার গুনাহ এতই বেশি যে আল্লাহ তাআলার মাগফিরাতের সাগরকে একদম ময়লা করে দিয়েছে। আপনার গুনাহ এতই বেশি যে আল্লাহ তাআলার মাগফিরাতের সেই ক্ষমতা আপনাকে মাফ করতে পারবে না। এটা কি সম্ভব? কোশ্চেন কালেও সম্ভব না। আল্লাহ তাআলার রহমতের সাগর বিশাল। এই আটলান্টিক মহাসাগর, প্রশান্ত মহাসাগর, ভারত মহাসাগর, বঙ্গোপসাগর, এগুলো তো সামান্য জিনিস। আপনি বিজ্ঞান নিয়ে একটু যদি গবেষণা করেন, আপনি খুঁজে পাবেন এই সাগর, এই দুনিয়া কত তুচ্ছ একটা জায়গা, সূর্যের তুলনায় কত ছোট। হ্যাঁ, খুবই সামান্য একটা জিনিস, সামান্য একটা জায়গা জুড়ে আছি আমরা এই দুনিয়া, ঠিক না? 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা, এটা বিজ্ঞানের কথা। এই সূর্যের চাইতে কত বড় বড় তারকারাজি আছে, ঠিক না? তো এটা খুবই সামান্য একটা জিনিস, বুঝতে পারলেন? আর আল্লাহ বলতেছেন, বান্দা, তোমার গুনাহ মনে করো আটলান্টিক মহাসাগর ভরে গেল, তোমার গুনাহ প্রশান্ত মহাসাগরের যত কি আছে, ফেনা আছে,
ফেনার ফোঁটা আছে তার মতো হয়ে গেল। তোমার গুনাহ সাহারা মরুভূমির যত বালিকণা আছে তার সমপরিমাণ হয়ে গেল। বান্দা তোমার গুনাহ আসমানের যত তারকারাজি আছে তার সমপরিমাণ হয়ে গেল। বান্দা তবু আমি তোমাকে ওয়াদা দিলাম, আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে প্রতিশ্রুতি দিলাম, তোমার গুনাহ আমি ক্ষমা করব। একটা বার বলবা আস্তাগফিরুল্লাহ, একটা বার বলবা আল্লাহ আমাকে মাফ করে দাও, আমি সঙ্গে সঙ্গে তোমার গুনাহ মাফ করে দেব। হ্যাঁ, আর আপনি আকাশের যত তারকারাজি আছে, আর আমি আপনার 14 গোষ্ঠীও মিলেও এত গুনাহ করতে পারে না। আপনি লিখে রাখুন, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী পর্যন্ত এত গুনাহ করতে পারে না আকাশে যত তারকারাজি আছে। আর আল্লাহ বলতেছেন বান্দা তোমার গুনাহ যদি আকাশের তারকারাজিও হয় তবু আমি মাফ করব। তাই আল্লাহ তাআলার কাছে একবার যদি বলেন আল্লাহ আমাকে মাফ করে দাও, আল্লাহ আপনাকে মাফ করবেনই করবেন, এটা নিঃসন্দেহে। কারণ ওই যে প্রথমেই বললাম আল্লাহ মাফ করতে পছন্দ করেন, মাফ করতে তার ভালো লাগে। তার কাছে কেউ মাফ চাইলে আল্লাহ তাআলা তাকে মাফ না করে থাকতে পারেন না, সহজ কথা। তাই আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাইব, আল্লাহ তাআলার কাছে সব সময় আমরা তাওবা করব। আল্লাহ তাআলা আমাদের তাওবা কবুল করবেন, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলার কাছে আমরা মাফ চাইব, তিনি আমাদেরকে ক্ষমা করবেন। যারা মনে করেন বান্দার সাথে গুনাহ করেছেন, হয়তো কারো গীবত করেছেন, কারো টাকা মেরে খেয়েছেন, তো এটা মাপ পাওয়ার জন্য তার কাছে মাপ চাইবেন। আর তার পরিচয় অ্যাড্রেস যদি আপনার জানা না থাকে তাহলে আপনি তার পক্ষ হয়ে ক্ষমা চাইবেন, তার পক্ষ হয়ে আল্লাহর রাস্তায় কিছু টাকা পয়সা দান করবেন। তবে এটা শেষ বয়সে, এখনই না, বা তার পরিচয় পরিচিতি জানার যদি সম্ভাবনা না থাকে তাহলে আপনি তার জন্য এটা করবেন। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে মাফ করবেন। আর দর্শক, কখনোই ঘাবড়াবেন না আল্লাহ তাআলার রহমত থেকে। হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কলিজা ছিলেন, নবীজির খুব প্রিয় একজন চাচা ছিলেন, যাকে উহুদের যুদ্ধে ওয়াহশী নির্মমভাবে খুন করেছিল, শহীদ করে দিয়েছিল। এই ওয়াহশী নবীজির চাচার কান কেটে দিয়েছিল, নাকটা কেটে নিয়েছিল, নাড়ি ভুঁড়ি বের করে দিয়েছিল, কলিজাটা বের করে কলিজাটা চিবিয়ে খেয়েছিল। এভাবে নির্মমভাবে নবীজির চাচাকে শহীদ করেছিল। এত নির্মমভাবে খুন করার পরেও নবীজি এই ওয়াহশীকে না ফাঁসির কাস্টে ঝুলিয়েছেন, না 2-4টা বকা দিয়েছেন, না কোনো ধমকি হুমকি দিয়েছেন। নবীজির কাছে এসে সে বলেছে আল্লাহর কাছে আমি মাপ চাই, আমি আল্লাহ তাআলার ইবাদত করতে চাই, আমি চাই মুসলিম হতে, আমি চাই আপনার দলে আসতে। নবীজি তাকে আর বারণ করলেন না, নবীজি তাকে কালিমা পড়ায়া দিলেন, আল্লাহ তার গুনাহ মাফ করে দিলেন। আল্লাহ ওয়াহশীকে বিনা হিসাবে জান্নাত দিবেন পরকালে। ওয়াহশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির প্রত্যেকটা সাহাবী বিনা হিসাবে জান্নাত পাবে ইনশাআল্লাহ। এই সাহাবীদের মধ্যে ওয়াহশী একজন, অথচ গুনাহটা করেছিল কত বড়, একটু ভেবে দেখুন। তো এজন্য গুনাহ আপনার যত বড়ই হোক সমস্যা নাই, আপনি শুধুমাত্র একবার বলুন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ এটা হলো গুনাহ মাফ করার মেশিন, গুনাহ মাফ করার একটা ফ্যাক্টরি। এই আস্তাগফিরুল্লাহ নামক ফ্যাক্টরিতে যেই আসবে সেই তার গুনাহের আমলনামা পরিষ্কার করতে পারবে, তার আমলনামায় একটা গুনাহও থাকবে না। আস্তাগফিরুল্লাহর ফ্যাক্টরিতে আসার একটাই মাধ্যম, সেটা হলো মুখে বলা আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এটা খুবই খুবই জনপ্রিয় একটা পঠিত দোয়া। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি পড়তেন, সাহাবায়ে কেরাম পড়তেন, তাবিগণ পড়তেন। আল্লাহ তাআলার প্রত্যেকটা প্রিয় ওলি বান্দারা পড়েছেন। বায়েজিদ বুস্তামি, আব্দুল কাদের জিলানী সহ যত বুজুর্গ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, সবার মুখে এই দোয়াটা বেশি বেশি উচ্চারিত হতো।
আস্তাগফিরুল্লাহ। তাই আপনিও পড়ুন আস্তাগফিরুল্লাহ। গুনাহ মাফ আল্লাহ তাআলা করে দিবেন, গুনাহ মাফের নিশ্চয়তা রয়েছে এই দোয়াটা পড়লে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ পড়লে রিজিকের সংকট দূর হয়, চিন্তা ভাবনা দূর হয় এবং আল্লাহ তাআলার প্রিয় হওয়া যায়। যে সকালবেলা একবার সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, বিকালে একবার পড়বে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দেবেন, তাকে জান্নাত দিয়ে দিবেন। তো এই সাইয়্যিদুল ইস্তিগফার পড়ার চেষ্টা করবেন, সকালে একবার, বিকালে একবার। আর আস্তাগফিরুল্লাহ এই বাক্যটা বলার পাশাপাশি যদি আপনি সুবহানাল্লাহ এই বাক্যটাও বেশি বেশি পড়তে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনাকে হজ করার সওয়াব দিবেন, আপনাকে দান করার সওয়াব দিবেন, আপনাকে ওমরা করার সওয়াব দিবেন, আপনাকে কোরবানি করার সওয়াব দিবেন। মোট কথা সওয়াবের জগতে আপনি অনেক বেশি এগিয়ে যাবেন যদি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার এই বাক্যগুলো পড়তে পারেন। দর্শক, সুবহানাল্লাহ 100 বার যদি সকালে আর 100 বার বিকালে যদি পড়তে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 100 হজ করার সওয়াব দিবেন ইনশাআল্লাহ। আপনি যদি সকালবেলা ইশরাকের নামাজ পড়তে পারেন, তাহলেও আপনি হজ করার সওয়াব পাবেন, ওমরা করার সওয়াব পাবেন। এরপরে 9টার দিকে যদি চাশতের নামাজ পড়তে পারেন, আল্লাহ আপনাকে দিবেন 84 বছর আমল করার সওয়াব, 84 বছর নামাজ পড়ার মতো সওয়াব দিবেন। আপনি যদি 6 রাকাত মাগরিবের পরে আওয়াবিন নামাজ পড়তে পারেন, আল্লাহ আপনাকে দিবেন 12 বছর কোরআন পড়ার সওয়াব, বা 12 বছর নামাজ পড়ার সওয়াব, বা 12 বছর ইতিকাফ করা বা আল্লাহর রাস্তায় পড়ে থাকার সওয়াব। বুঝতে পারলেন? তো এভাবেই মূলত আল্লাহ তাআলা বান্দাকে সওয়াব দিতে থাকেন। বান্দাকে সওয়াব দিতে আল্লাহ তাআলার ভালো লাগে, বান্দাকে দিতে আল্লাহ তাআলার বড়ই মায়া লাগে। আল্লাহ তাআলা এটা খুব বেশি পছন্দ করেন যে বান্দাকে আমি অনেক বেশি সওয়াব দিব, বান্দার গুনাহকে আমি মুক্ত করব, গুনাহ আমি ক্ষমা করব। এই জিনিসটা আল্লাহ তাআলা খুব বেশি ভালোবাসেন, খুব বেশি পছন্দ করেন। আমাদের যেমন অনেক 2-4টা ভালো লাগার জিনিস থাকে, ভালোবাসার পাত্র থাকে, তো আল্লাহ তাআলার ভালোবাসার জিনিস হলো বান্দাকে অনেক বেশি নেকি দেওয়া, বান্দার গুনাহ সমূলে মাফ করা। এটা আল্লাহ তাআলার বড়ই প্রিয় একটা জিনিস, এটা আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন। তাই আপনি আল্লাহ তাআলার কাছে মাপ চান এবং বেশি নেক লাভ হয় যে আমল করলে সেগুলো করার চেষ্টা করুন। দেখুন, জুমার দিন মসজিদে হেঁটে গেলে একটা কদমের বিনিময়ে 1 বছর রোজা, 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব হয়। এত সওয়াব পাওয়ার যোগ্য কি আমরা? এটা আল্লাহ তাআলার ভালোবাসার কারণেই হয়েছে। আল্লাহ তাআলা যদি ভালোই না বাসতেন আমাদেরকে, তাহলে এত পুরস্কারের ঘোষণা আমাদেরকে দিতেন না আল্লাহ। একটা কদম দিতে 1 সেকেন্ড লাগে, কিন্তু 1 বছর রোজা রাখার সওয়াব, 1 বছর তাহাজ্জুদ পড়ার সওয়াব আমাদের লাভ হচ্ছে। তো আল্লাহ তাআলা বান্দাকে অনেক বেশি দিতে পছন্দ করেন, তাই আমাদের এত নেক লাভ হচ্ছে, এত নেক আমরা কামাইতে পারি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিজা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দোয়া মিশকাত শরীফে, মুসলিম শরীফে আছে। যদি আপনি পড়েন তাহলে হাদিসের ভাষ্য মতে আপনি সকাল ফজর থেকে বেলা 10টা পর্যন্ত টানা জিকির করলে যে সওয়াব হয়, কোরআন পড়লে যে সওয়াব হয়, সেই সমপরিমাণ সওয়াব পাবেন। শুধুমাত্র 3 বার দোয়াটা সকালে ফজরের পরে পড়লেই বেলা 10টা পর্যন্ত কোরআন পড়া, জিকির করা সওয়াব পাবেন। 3 বার এই দোয়াটা পড়তে 1 মিনিটও লাগবে না, কিন্তু 7-8 ঘন্টা বসে বসে কোরআন পড়ার মতো সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দেবেন ইনশাআল্লাহ। কত সস্তা আমল, কত সহজ আমল, কিন্তু সওয়াবের ক্ষেত্রে অনেক বেশি। মেসওয়াক করে নামাজ পড়া অনেক বেশি সময়ের ব্যাপার না। এদিকে একটা ঘষা দেবেন, এইদিকে একটা ঘষা দেবেন, মোটামুটি $3-4 দিয়ে যদি মেসওয়াকটা করতে পারেন, তাহলে আপনার নামাজ 400 গুণ পর্যন্ত বৃদ্ধি পাবে। মানে
আমি ফজরের নামাজ পড়লাম মেসওয়াক ছাড়া, আমার যে সওয়াব হবে, আপনি ফজর পড়লেন মেসওয়াক করে, আপনার সওয়াব হবে আমার থেকে 400 গুণ বেশি। কত বড় ব্যাপার না? আমি যদি আরেকটু সহজ করে বলি, আপনি মনে করেন 1 বছর, টানা 1 বছর নামাজ পড়লেন ফজরের নামাজ মেসওয়াক করা ছাড়া, আপনার নামাজ কবুল হবে, সওয়াবও পাবেন, ঠিক না? মেসওয়াক করা তো শর্ত না। আপনি 1 বছর পরে মেসওয়াক করে একদিন শুধু নামাজ পড়লেন ফজরের, তাহলে পেছনের 1 বছর ফজর পড়ার কারণে যতটুকু সওয়াব আপনার হয়েছে, আল্লাহর নামের শপথ, একদিন মেসওয়াক করে নামাজ পড়ার কারণে তার চাইতে বেশি সওয়াব হবে আপনার। মানে মেসওয়াক ছাড়া 1 বছরের ফজরের নামাজ, মেসওয়াকযুক্ত 1 দিনের ফজরের নামাজ অনেক বেশি মূল্যবান। এভাবেই মূলত আল্লাহ তাআলা বান্দাকে সওয়াব দেন। বিশেষ কিছু কাজ করার ফলে, বিশেষ কিছু পদক্ষেপ নেওয়ার ফলে আল্লাহ বান্দাকে সীমাহীন সওয়াব দেন। হাদিস শরীফের মধ্যে এসেছে, কেউ যখন গুনাহ করার সুযোগ পায় কিন্তু গুনাহ করে না, আল্লাহ তাআলা এই কাজের উসিলায় তার জিন্দেগীর সব গুনাহ মাফ করে দেন। আপনি রুমে আছেন একা, আপনার গুনাহ করার সুযোগ আছে কিন্তু গুনাহ করতেছেন না, এই কাজের উসিলায় আল্লাহ আপনার সব গুনাহ মাফ করে দিবেন। আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, পরপুরুষ পর নারীকে দেখে আপনি আল্লাহকে ভয় করে দেখলেন না, তাকালেন না, নিজের নফসকে কন্ট্রোল করলেন। তো থানভী রহমতুল্লাহ আলাই বলতেছেন যে এই সামান্য আমলটার কারণে আল্লাহ আপনাকে দিবেন 10,000 রাকাত তাহাজ্জুদ পড়ার সওয়াব। 10,000 রাকাত তাহাজ্জুদ পড়ে দেখেছেন? আমার তো মনে হয় না আপনি 2-1 বছরে তাহাজ্জুদ নামাজে 10,000 রাকাত পড়তে পারবেন। 10,000 রাকাত তাহাজ্জুদ পড়া, আমরা একদিনে 4 রাকাত থেকে 8 রাকাত পড়ি, তাহলে 10,000 রাকাত তাহাজ্জুদ হতে অনেক লম্বা সময় লাগে না? এই লম্বা সময়ের তাহাজ্জুদ পড়ার সওয়াব আল্লাহ আপনাকে দিবেন জাস্ট একটা সামান্য কাজের উসিলায়। না আমি এই নারীকে দেখব না, এই পরপুরুষকে দেখব না, আমি আল্লাহকে ভয় করি, তাহলে এই সওয়াবটা আল্লাহ আপনাকে দিবেন। তো এভাবে মূলত আল্লাহ তাআলা বান্দাকে সওয়াব দিতে চান, বান্দার নেকিকে বৃদ্ধি করতে চান। আপনি জানেন বাজারে যাওয়ার সময় একটা দোয়া আছে যেটা পড়লে 10 লক্ষ গুনাহ মাফ হয়। আল্লাহু আকবার। আমার তো মনে হয় না আপনি 10 লক্ষ গুনাহ করেছেন জীবনে। হ্যাঁ, গুনাহ করেছেন 10 লক্ষ? গুনাহ 10 লক্ষ আপনার হয় না আমার মনে হয়। দর্শক, মানুষ গুনাহ কম করে কিন্তু গুনাহের ভয়াবহতা অনেক বেশি। আমার শরীরে ছোটোখাটো 8-10টা রোগ থাকতে পারে, কিন্তু আমার শরীরে যদি মারাত্মক লেভেলের ক্যান্সার হয়, আমার বাঁচার সম্ভাবনা খুবই কম থাকবে। তো এক একটা গুনাহ এক একটা ব্লাড ক্যান্সারের মতো ভয়াবহ। মানুষ গুনাহ বেশি করে না, কিন্তু গুনাহের ভয়াবহতা, গুনাহের শাস্তির পরিমাণ অনেক বেশি হয়। তাই একজন মানুষ একদিনে হয়তো 100-200 গুনাহ করতে পারে, এক জীবনে 10 লক্ষ গুনাহ, বড় বড় সাইজের 10 লক্ষ গুনাহ করা খুব কঠিন বিষয়। যারা ফেরাউন মার্কা তাদের কাছে সহজ, কিন্তু আমরা যারা নামাজও পড়ি আবার মাঝে মধ্যে গুনাহ করি, আমাদের জন্য 10 লক্ষ গুনাহ, এক জীবনে 10 লক্ষ গুনাহ কামাই করা, এটা আমাদের জন্য অন্তত খুব কঠিন জিনিস। কারণ আপনি গুনাহ করতেছেন, উজু করলেন, গুনাহ চলে গেল পানির সাথে। আপনি গুনাহ করেছেন, মসজিদে গেলেন, নামাজে দাঁড়াইলেন, সব গুনাহ মাফ হয়ে গেল। আপনি জুমার দিন নামাজ পড়লেন, পেছনের 7 দিনের গুনাহ মাফ হলো। রমজানের রোজা রাখতেছেন, 1 বছরের গুনাহ মাফ হলো। তো আপনি গুনাহ মাফ না চাইলেও আপনার গুনাহ মাফ হয়েই যাচ্ছে। তো আপনার আমার পক্ষে যারা নামাজ রোজা নিয়ে একটু চিন্তা ভাবনা করি, আমাদের পক্ষে 10 লক্ষ গুনাহ জমানো সম্ভব না, আমার একটা ধারণা আর কি, এটা কোরআন হাদিসের কথা না। তো আপনি শুধুমাত্র একবার বাজারে গিয়ে দোয়াটা পড়বেন, আপনার 10 লক্ষ গুনাহ মাফ হবে। চিন্তা করা যায়? আপনি 10 লক্ষ গুনাহ পারবেন না করতে, এত গুনাহ আপনার কিভাবে করবেন? আমাকে একটু বললেন তো হুজুর, আমার গুনাহ 10 লক্ষ গুনাহের চাইতেও বেশি। এটা আপনি হিসাব নিকাশ করে বের করতে পারবেন না। দেখুন, মনে করেন আপনি ফজরের নামাজ পড়লেন না, আপনার গুনাহ কয়টা হবে? 10টা? না না, এটা আল্লাহ তাআলা ফেরেশতাকে একদম নিষেধ করেছেন। আমার বান্দা একটা গুনাহ করলে একটাই লিখবি, 2টা না।
আপনি জোহর পড়লেন না, মোট গুনাহ হইল কয়টা? 2টা। আপনি আসর পড়লেন না, কয়টা গুনাহ হলো? 3টা। আপনি মাগরিব পড়লেন না, এশাও পড়লেন না, তো একদিনে কয়টা গুনাহ হলো? নামাজ নিয়ে 5টা গুনাহ হলো। আপনি মনে করেন দিনের মধ্যে 100 নারীর দিকে তাকিয়েছেন বা 100 পরপুরুষের দিকে তাকিয়েছেন, তো আপনার 105টা গুনাহ হলো। আপনি মনে করেন একবার সুদ খাইলেন, তাহলে 106টা গুনাহ হলো। আপনি মনে করেন মোবাইলে 100টা খারাপ ভিডিও, নাটক, সিনেমা এ জাতীয় দেখলেন, তাহলে আপনার 206টা গুনাহ হলো। তো এভাবে আপনি একদিনে কয়টা গুনাহই করতে পারবেন? হয়তো 20-30টা মিথ্যা বললেন, হ্যাঁ, তাহলে দেখা যায় যে একজন মানুষ 500-1000 গুনাহ করেই তার দিনটা পার হয়ে যায়। তো মানুষ গুনাহ বেশি করতে পারে না, কিন্তু ওই যে বললাম গুনাহের ভয়াবহতা ক্যান্সারের চাইতেও বেশি। গুনাহের সংখ্যা কম হয়, কিন্তু একটা গুনাহ মানুষকে 99 কোটি বছর ধরে জাহান্নামে পুরাবে। একটা নামাজ না পড়ার গুনাহ মানুষকে 99 কোটি বছর মিনিমাম জাহান্নামে পুরাবে। গুনাহের ভয়াবহতা অনেক বেশি, কিন্তু গুনাহের সংখ্যা আমাদের কম হয়। তো আপনি বাজারে গিয়ে দোয়াটা পড়লেন, আপনার 10 লক্ষ গুনাহ মাফ হয়ে গেল। এটা তো ছোট গুনাহ। আপনি যদি তাওবার নিয়তে পড়েন যে আল্লাহ আমার বড় গুনাহ তুমি মাফ করে দাও, তাহলে আপনার বড় গুনাহ মাফ হবে। আবার আসার কথা হলো, ভালো সংবাদ হলো, দোয়াটা পড়ার ফলে 10 লক্ষ নেকও আপনার লাভ হবে। 10 লক্ষ গুনাহ মাফ, 10 লক্ষ নেকি লাভ হবে। তাই বাজারে গিয়ে দোয়াটা পড়বেন। দোয়াটা খুবই সিম্পল দোয়া, আমি লিখে দেওয়ার চেষ্টা করব। এরকম বহু আমল আছে যেগুলো করা সহজ, কিন্তু নেক লাভ হয় অনেক বেশি। এখানে আমি একটা কথা বলে ভিডিওটা শেষ করব। আমি যখন গুনাহ করি, তো আমাদের তো 2 কাঁধে 2 জন ফেরেশতা আছেন, ঠিক না? এখানে বাম কাঁধে গুনাহ লেখার ফেরেশতা, এখানে ডান কাঁধে নেক লেখার ফেরেশতা। তো আল্লাহ নেক লেখার কাজে যে ফেরেশতা, তাকে বলেন আমার বান্দা যখনই নেক কাজ করবে তুমি সাথে সাথে বিলম্ব করবা না, 1 সেকেন্ডও দেরি করবা না, সাথে সাথে 10টা নেকি লিখবা। আপনি কাজ করেছেন কয়টা? একটা। নেকের কাজ একটা করেছেন, আর আল্লাহ তাকে কয়টা নেক লিখতে বলেছেন? 10টা। কয় ঘন্টা পর? মুহূর্ত দেরি করতে নিষেধ করেছেন, সাথে সাথে লিখতে বলেছেন। আর এই বাম কাদের ফেরেশতাকে আল্লাহ সতর্কবাণী দিয়েছেন, ফেরেশতা শোনো, আমার বান্দা তো শয়তানের কাছেই থাকে, আমার বান্দাকে তো আমি গুনাহ করার শক্তি দিয়েছি। তাই ফেরেশতা তুমি তো গুনাহ করবা না, তুমি তো কোনোদিন গুনাহ করতে পারবাও না, আমার বান্দাই গুনাহ করবে। তাই গুনাহটা করলেই তুমি বেশি তাড়াহুড়া করবা না, ঘন্টার পর ঘন্টা ধরে বসে থাকবা, অপেক্ষা করবা, গুনাহ কিন্তু সাথে সাথে লিখবা না। এই বাম কাদের ফেরেশতাকে ডান কাদের ফেরেশতা বলে যে এই লোকটা যখন গুনাহ করবে আমার কাছে পারমিশন চাইবা, গুনাহটা লিখবা কি লিখবা না, ঠিক আছে? যখন আপনি একটা গুনাহ করেন, এই গুনাহ লেখার ফেরেশতা ডান কাদের ফেরেশতাকে বলে যে এটা একটা গুনাহ করেছে, আমি একটা গুনাহ এখন লিখে দিই। এই ফেরেশতা বলে সাবধান, একটু দেরি করো, দেখো সে মাপ চায় কিনা, এখনই লেখার দরকার নাই। আপনি যখন আরেকটা গুনাহ করেন, এই ফেরেশতা বলে আরে গুনাহ লেখার ফেরেশতা, আমি সে 2টা গুনাহ করে ফেলেছে, এখনও কি গুনাহ লিখবো না? এই নেক লেখার কাজে ফেরেশতা নিয়োজিত বলেন যে না, আরেকটু দেরি করো। এভাবে যখন আপনি 1টা 2টা 3টা 4টা 5টা গুনাহ করে ফেলেন, তো তখন এই বাম কাজের ফেরেশতা বলেন যে না, আর ধৈর্য ধরা যাচ্ছে না, আমি হিসাবে আউলিয়ে ফেলব, আমি পরে হিসাব রাখতে পারবো না। অনেকক্ষণ ধরে সে 4-5 ঘন্টা ধরে সে 4-5টা গুনাহ করে ফেলেছে, এখন আমি তার গুনাহ লিখবই, তোমার কথা আর শুনবো না। তো এমন সময় এই বান্দাটা একটা নেকের কাজ করে ফেলে। তখন ফেরেশতা বলে, নেক কাজের ফেরেশতা বলে যে দেখো, তোমার এই বান্দা তো 5টা গুনাহ করেছে, তো 5টা গুনাহ তো লিখবা, আর এখন তো এই বান্দা একটা সোয়াবের কাজ করলো। তো আল্লাহ তো আমাকে বলেছেন একটা সোয়াব করলে 10টা সোয়াব লিখতে, তো আমি 10টা সোয়াব লিখবো না, তোমার 5টা গুনাহও লেখার দরকার নাই। আমার এই বান্দাটার 10টা গুনাহ, 10টা সোয়াব, 5টা সোয়াব তোমার ওই 5টা গুনাহ দ্বারা কাটাকাটি মাইনাস হয়ে যাবে, আর এই বান্দার 5টা সোয়াব আমি তার আমলনামায় লিখে দিচ্ছি। বোঝাতে পারলাম? মানে আপনি 5টা গুনাহ করলেন, এরপরে একটা নেকের কাজ করলেন,
তাহলে আপনার গুনাহ হলো 5টা, একটা নেকের কাজের কারণে আপনার সওয়াব হলো কয়টা? 10টা। এই 10টা সওয়াব ফেরেশতারা এই দুইজন মিলে ভাগাভাগি করে। 5টা সওয়াব লিখে আর 5টা সওয়াব ফেলে দেয়, নষ্ট করে দেয়, কারণ আপনি 5টা গুনাহ করেছেন। ওই 5টা গুনাহ আর 5টা সওয়াব দিয়ে মাইনাস মাইনাস হয়ে যায়, ফলে আপনার এইখানে আর গুনাহ লিখাই হয় না, আর আপনি 5টা সওয়াব পেয়ে যাচ্ছেন। মূলত এভাবেই আল্লাহ তাআলা আপনাকে গুনাহমুক্ত করেন। বিশ্বাস করেন, আল্লাহ তাআলা যদি এই জিনিসটা দেখাইতেন যে বান্দার আমলনামা যদি সবার সামনে উন্মুক্ত হতো, এইটা যদি দেখা যেত আর এইটাও যদি দেখা যেত, হ্যাঁ আমরা গুনাহ করে এইখানে গুনাহ থাকাটা স্বাভাবিক, তবে আমরা দেখতে পেতাম পৃথিবীর প্রতিটি মুসলমানের এই দুই আমলনামায়, এই ন্যাকের আমলনামায় উহুদ পাহাড় সমপরিমাণ ন্যাক জমে আছে, আর এই গুনাহের আমলনামায় আমরা দেখতে পেতাম ওই ভাঙ্গাচোরা দুই একটা গুনাহ লেগে আছে। গুনাহ এইখানে থাকাটা অনেকটাই অসম্ভব। গুনাহ এইখানে স্থায়ী হয় না। এইখানে আল্লাহ তাআলা এমন সেটিংসেই করে রেখেছেন যেইখানে গুনাহ জমে থাকতে পারে না। আপনি একবার আস্তাগফিরুল্লাহ পড়লেই এইখানে আগুন ধরে যায়, সব শেষ হয়ে যায়। আর এই সওয়াব এটা দিন দিন বাড়তেই থাকে, আর গুনাহ কখনোই বেড়ে উঠতে পারে না। আপনি একবার আস্তাগফিরুল্লাহ বললেই সব শেষ হয়ে যায়। তো এজন্য বলছি, আল্লাহ তাআলা যদি এটা দেখাই দিতেন যে বান্দার সওয়াবও দেখা যায়, গুনাহও দেখা যায়, তাহলে আমার এটা অভিমত, আমার ব্যক্তিগত মন্তব্য হলো যে আমরা দেখতে পেতাম পৃথিবীর প্রত্যেকটা মুসলমানের সওয়াবের জগতে সওয়াবের বন্যা, আর নেকি গুনাহের জগতে গুনাহ আছে, তবে সেটা খুবই সামান্য গুনাহ। গুনাহ যদি থাকে 10টা, নেকি থাকবে 1000 কোটি, এমনটা হতো বাস্তবিকভাবে। তবে আল্লাহ মালুম, সব কিছু আল্লাহ ভালো জানেন, কার কয়টা নেকি থাকবে, কার কয়টা গুনাহ থাকবে। দর্শক, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন, সবাই আমিন বলেন। আর আমার মাদ্রাসা সম্পর্কে দোয়া করবেন, আপনারা আমার মাদ্রাসায় দান করবেন, আমার ছাত্রীরা ফ্রি থাকেন, পড়েন, আপনাদের দান আমি কামনা করি। আপনারা ফোন করবেন আমাকে। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।